আদালতের আদেশেই বদলে গেল একটি আসনের নির্বাচনী ভাগ্য। কুমিল্লা ৪ আসনে ভোটের লড়াইয়ে নামার আগেই থেমে গেল বিএনপি প্রার্থীর পথচলা। হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের রায়ে নির্বাচনের বাইরে চলে গেলেন মঞ্জুরুল আহসান মুন্সী। কুমিল্লা ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন। মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালতের আদেশের ফলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর আগে বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেছিলেন। তবে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এই আদেশের ফলে কুমিল্লা ৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচনের বাইরে চলে যাওয়ায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা কার্যত নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। উল্লেখ্য, কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থীর অযোগ্যতা ঘোষণার ফলে এই জোটের কৌশলগত সুবিধা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে একটি ঋণখেলাপি সংক্রান্ত আইনি সিদ্ধান্ত কুমিল্লা ৪ আসনের নির্বাচনী চিত্রকে নতুন মোড়ে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত ভোটের মাঠে কি প্রভাব ফেলবে এবং শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে দেবিদ্বারের ভোটাররা, সেটি দেখার অপেক্ষা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।